তাহলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস কি? রসায়নের অষ্টম অধ্যায়। রসায়নের অষ্টম অধ্যায়ের নাম হলো রসায়ন ও শক্তি। এখন রসায়ন এবং শক্তির সাথে একটা দারুণ সম্পর্ক আছে, আছে না নাই? রসায়নের সাথে শক্তির কি সম্পর্ক? প্রথমত দেখো যে এই যে একটা যে নাইট্রোজেন একটা অণু, এই অণুতে দুইটা পরমাণু বন্ডিং আছে, তাই না? আমরা জানি নাইট্রোজেন নাইট্রোজেন কত বন্ড? ট্রিপল বন্ড। আবার অক্সিজেন অক্সিজেন কত? অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। মানে এটা তার কি প্রকাশ করে? বন্ধন শক্তি প্রকাশ করবে। এবং আরেকটা জিনিস প্রকাশ করবে, সেটা হলো তার যোজনীয় প্রকাশ করে। একটা অণুতে দুইটা পরমাণু যদি থাকে, তারা কয়টা বন্ধন দিয়ে আছে, এটা দিয়ে কি বোঝায়? অর্থাৎ তার গঠন প্রকৃতি বোঝায়। সমযোজী বন্ধনে এতটা শেয়ার করছে, এই কারণে এতটা। তাহলে একটি অণুতে পরমাণু সমূহ পরস্পর পরস্পরের সাথে যেই বন্ধনে আবদ্ধ থাকে, সেটাই হলো রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধনের একটা নির্দিষ্ট কি থাকে? মান থাকে। এই বন্ধনগুলো ভাঙলে সেখান থেকে কি হয়? শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি কি শক্তি? তাপ শক্তি। কি শক্তি? তাপ শক্তি। এখন তাপ তো এক প্রকার শক্তি। তাহলে আমরা কি শিখলাম? যে একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়? রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় সেইভাবে, যখন কোনো বিক্রিয়কের বন্ধন ভাঙে আর উৎপাদে যে বন্ধন গড়ে। কথা কি বুঝছো না বুঝো নাই? রাসায়নিক বিক্রিয়া হবে তখন যখন বিক্রিয়ক বন্ধন ভাঙবে আর উৎপাদে বন্ধন গড়বে। তাহলে এই বন্ধন ভাঙা এবং গড়ার উপর নতুন করে বন্ধন তৈরি হয়। এই বন্ধন তৈরি হওয়ার সময় শক্তি উৎপন্ন হয় অথবা শক্তি কি হয়? শোষিত হয়। এর উপর রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা হলো এন্ডোথার্মিক। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ হারি বিক্রিয়া। এখন তাপ উৎপাদী মানে বোঝাই যাচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়, তাপ উৎকিরণ হয়, সেই বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা লিখি একটা তাপ উৎপাদী রিঅ্যাকশন। যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা জানি অ্যামোনিয়া তৈরি করে। হ্যাঁ, এখানে নাইট্রোজেন গ্যাসিয়াস ফরম্যাটে আছে, হাইড্রোজেন ও অ্যামোনিয়া। তাহলে এইটা যদি তুমি ব্যালেন্স করো, এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে, প্লাস এখানে 92 কিলো জুল তাপ উৎপন্ন করে। এর মানে হচ্ছে এই নাইট্রোজেনের যে বন্ড আছে, এই নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড এটা ভাঙে, তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ভাঙে, এবং এখানে যে অ্যামোনিয়া এই যে তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হলো না? এই নাইট্রোজেনের বন্ধন ভাঙলো, হাইড্রোজেনের বন্ধন ভাঙলো, এখানে যে আবার নাইট্রোজেন হাইড্রোজেন নতুন করে বন্ধন তৈরি করলো। এই তৈরি করার যে শক্তি লাগছে, সেই শক্তি লাগার পরও আরো 92 কিলোজুল পার মোল অবশিষ্ট থাকছে, ওইটাই হলো তাপ। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এখানে কি তাপ উৎপন্ন হয়েছে কিনা কথা বলো? এখানে কি তাপ উৎপন্ন হয়েছে? যদি দেখো যে উৎপাদ প্লাস তাপ, সেটা হলো তাপ উৎপাদী। উৎপাদ প্লাস তাপ মানে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে এবং সাথে তাপ উৎপন্ন হবে, সেই বিক্রিয়াকে বলা হবে কি বিক্রিয়া? তাপ উৎপাদী। তাহলে কি আমরা বলবো কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি তাপের উদ্গীরণ হয়, উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়া পাত্র ধরলে গরম ফিল করো, তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। কথা ক্লিয়ার? যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, আরো অনেক উদাহরণ আছে আমরা দেখব। আমরা এবার তাপ হারি রিঅ্যাকশন মানে তাপ হরণ করলো। হরণ করা মানে কি? কেড়ে নেওয়া। হরণ করলো, হ্যাঁ, ড্যাশ হরণ করলো মানে কি? ড্যাশ কেড়ে নিয়েছে। কথা বুঝো নাই? থাক, বুঝার দরকার নাই, কমলা এইসব বোঝে না। তাপ হারি বিক্রিয়া মানে তাপ কেড়ে নিয়েছে। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হবে অথবা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়ার সময় যদি তাপ শোষিত হয়, তাপ কি হয়? শোষিত হয়। অর্থাৎ বিক্রিয়া পাত্র ধরলে ইউ ফিল কুল কুল কুল, তুমি ঠান্ডা অনুভব করবা। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ হয়, বিক্রিয়া পাত্র ঠান্ডা হয়, তাকে বলা হয় কি? তাপ হারি বিক্রিয়া। কি বলা হয়? তাপ হারি বিক্রিয়া। তাহলে আমরা বলবো তাপের উৎকিরণ হলে, তাপ উৎপন্ন হলে তাকে তাপ উৎপাদী, আর তাপের যদি শোষণ ঘটে তাহলে সেটা কি? তাপ হারি। কথা ক্লিয়ার? আমরা এমন একটা বিক্রিয়া দেখি, নাইট্রোজেন অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে NO উৎপন্ন হয়। NO এর নাম কি?
নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড ধরো 2 ইউনিট নাইট্রিক অক্সাইড মাইনাস 180 কিলোজুল পার মোল। এই যে এখানে আমরা কি দেখি যে নাইট্রোজেনের বন্ড ভাঙে, হাইড্রোজেনের অক্সিজেনের বন্ড ভাঙে, ভাঙার পর এই যে NO তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়, সাথে অক্সাইড তৈরি হওয়ার সময় সে আর এখান থেকে কত 180 কিলোজুল পার মোল তাপ শোষণ করে নেয়। মানে তাপ হারি বিক্রিয়ায় যখন উৎপাদ তৈরি হয় তখন পরিবেশ থেকে আরো তাপ নিয়ে যায়, পরিবেশ থেকে তাপ নিয়ে গেলে ওই পাত্রটা কি হয়, পাত্রের যে তাপ ছিল সেই তাপ যখন প্রোডাক্ট নিয়ে গেল তখন ওই পাত্র ধরলে কি লাগে, ঠান্ডা লাগে, ঠিক কি না? তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ হারায় তাকে বলা হয় তাপ হারি, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এইখানে একটা বিষয় আছে, সেটা হলো ডেল এইচ। এখন তুমি বলতে পারো স্যার ডেল এইচ কি? মনে রাখো ডেল এইচ হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে না শোষিত হবে তার পরিমাণ নির্ধারক রাশি। ডেল এইচ দিয়া নির্ধারণ করা হয় যে ডেল এইচ এর মান পজিটিভ হলে সেটা হয় কি তাপ হারি, আর যদি নেগেটিভ হয় সেটা হয় কি তাপ উৎপাদী। যেমন আমরা প্রথম বিক্রিয়ায় ফিরে যাই। প্রথম বিক্রিয়া তোমরা দেখো এখানে একটা কি বিক্রিয়া দিচ্ছিলাম, আমি একটা কি বিক্রিয়া লিখছিলাম, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে তুমি যখন দেখবা উৎপাদের সাথে তাপ যোগ সেটা তাপ উৎপাদী, কিন্তু অনেক ক্ষেত্রে এখানে এটা না দিয়া এরকম দেয় বিক্রিয়া শেষে এরকম দেয় ডেল এইচ মাইনাস 92 কিলোজুল। এর মানে কি ডেল এইচ এর মান নেগেটিভ হইলে সেটা তাপ কি উৎপাদী, আর ডেল এইচ এর মান যদি আমাদের এরকম পজিটিভ হয় হয়ে গেল। ডেল এইচ এর মান যদি আমাদের এরকম এখানে যদি নেগেটিভ হয় তাহলে ডেল এইচ এর মান কত বের হবে, প্লাস 180 কিলোজুল পার মোল। এটা হবে এখানে প্লাস থাকলে সেটা তাপ হারি, আর ডেল এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী। মন থাকবে কিনা? তাহলে দুই ধরনের বিক্রিয়া আমরা খুব সহজে বুঝলাম, একটা তাপ উৎপাদী, তাপ তাহলে তাপের উপর নির্ভর করে তাপ উৎপন্ন হওয়া এবং শোষিত হওয়ার উপর নির্ভর করে বিক্রিয়া কয় প্রকার? কথা বলো কয় প্রকার? দুই প্রকার, একটা তাপ উৎপাদী, একটা তাপ হারি। ক্লিয়ার? তোমরা অলরেডি আমরা বিভিন্ন ক্লাসে আলোচনায় আনছি যে বহুমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। হ্যাঁ, দিকের উপর রাসায়নিক বিক্রিয়া দিকের উপর নির্ভর করে দুই প্রকার, দিক নির্ভর বিক্রিয়া। একটা হলো একমুখী বিক্রিয়া, যেই বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেই বিক্রিয়াকে বলে কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। আবার যে বিক্রিয়া একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ থেকে কি হয় বিক্রিয়কে ফিরে আসে তাকে বলা হয় বহুমুখী বিক্রিয়া। এখন আমরা এরকম দেখাইছিলাম যে ধরো এই কথা বলো না, হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই বিক্রিয়ায় পানি উৎপন্ন হলো, তার মানে কি হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসকে আমি যদি রাখি একটা পর্যায়ে যাইয়া তাদেরকে তাপ দিলে এই বন্ধন ভাঙবে এবং পানি উৎপন্ন হবে। এই পানিকে ফিরাইলে ধরো না হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হইল না, এই চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এইখানে এই চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে শুধু বিক্রিয়ক উৎপাদ হবে, উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে না। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে অর্থাৎ বিক্রিয়ার সম্মুখ দিকে যাবে, ফ্রন্টিয়ার রিঅ্যাকশন, তাকে বলা হবে কি একমুখী বিক্রিয়া, ঠিক কি না? আচ্ছা, আরেকটা আছে উভমুখী বিক্রিয়া। যেমন আমরা একটু আগে দেখলাম এই বিক্রিয়াটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মলিকুল অফ অ্যামোনিয়া প্রোডিউস করে। খেয়াল করো, কথা না বলি, এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করলো, এই বিক্রিয়াটা হলো উভমুখী বিক্রিয়া। কি বিক্রিয়া? উভমুখী, মানে সামনের দিকেও ঘটে পেছনের দিকেও ঘটে। অর্থাৎ এই যে বিক্রিয়ক আছে, এই যে বিক্রিয়ক আছে তারা উৎপাদ হয় রেট অফ ফ্রন্টিয়ার অর্থাৎ সম্মুখ দিকের বিক্রিয়ার হার, আবার এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছনের দিকে যাওয়ার বিক্রিয়ার হার। অর্থাৎ এই যে বিক্রিয়ক পদার্থ উৎপাদ হয় এবং উৎপাদ পদার্থ বিক্রিয়কে পরিণত হয়, এটাই হচ্ছে কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। তাহলে দিকের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার? ওকে, আজকে আমাদের এই ক্লাসের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ডেল এইচ এর মান নির্ণয় করা। ডেল এইচ এর মান নির্ণয় করা, আমরা একটা অঙ্ক দেব, সেই অঙ্কে তোমরা ডেল এইচ এর মান নির্ণয় করা শিখবা। তাহলে আমরা সবচেয়ে প্রথমে পানি ম্যাথ করাবো। হ্যাঁ, পানি ম্যাথ অনলাইনে একজন করায়, প্রতি লাইনের মধ্যে যা লেখায় প্রতি লাইনে একটা দুইটা ভুল আছে। মানে সে রসায়ন পড়ায়, ফিজিক্স পড়ায়, বায়োলজি পড়ায়, সব পড়ায়,
কিন্তু তার প্রত্যেক ওয়ার্ডের মধ্যে একটা করে ভুল আছে। তা আমরা ভুল মুক্ত করার ট্রাই করি। যেমন এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই হচ্ছে অক্সিজেন, এই বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। এই একটা রাসায়নিক বিক্রিয়া, হাইড্রোজেন গ্যাসিয়াস ফর্মে, অক্সিজেন গ্যাসিয়াস ফর্মে, পানি লিকুইড ফর্মে আছে। একটু খেয়াল করি। আমার প্রশ্ন হলো যে NH এর মান ফাইন্ড আউট করো। একটা বিক্রিয়া দেবে, ক নম্বরে এই প্রশ্ন আসবে তোমার। হ্যাঁ, ক খ তে কি আসবে আমরা পরে বলবো। যে এরকম একটা বিক্রিয়া দেবে, সেই বিক্রিয়ায় গ নম্বরে বলবে যে রাসায়নিক এই বিক্রিয়ার ডেল এইচ এর মান বের করো। কি বলবে? বিক্রিয়ার ডেল এইচ এর মান বের করো। এখন তোমরা খুব সহজে দেখো বিক্রিয়াটা কেমনে হয়। প্রথমত এই হলো বিক্রিয়ক। আমরা জানি বিক্রিয়কের কি ভাঙে? বিক্রিয়কের বন্ধন ভাঙে আর উৎপাদের বন্ধন গড়ে। তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙার একটা শক্তি আছে না নাই? আছে। তাহলে আমরা বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি বের করব আর উৎপাদের বন্ধন গড়ার শক্তি বের করব। এরপরে এই দুইটা বিয়োগ করব, আমরা দেখব ডেল এইচ এর মান পেয়ে গেছি। কথা ঠিক আছে? প্রথমত বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, অ্যাটেনশন প্লিজ, যে আমরা লিখব বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি। এটাকে যদি আমরা E1 ধরি, তোমাদের বইতে B1 ও ধরতে পারে। হ্যাঁ, বন্ড ব্রেকিং এনার্জি E1 অথবা B1, কি ধরলা দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, চলো এই যে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, আমাদের এখানে বিক্রিয়ক কে? সিলেবাসটা করতে হয় না। আমাদের এখানে বিক্রিয়ক কে? অর্থাৎ হাইড্রোজেন আর কি অক্সিজেন। এখন দেখো তো, এখন এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন আমি বন্ড কেমনে পাবো? তো তার আগে আমরা একটা কাজ করতে হবে। কি কাজ? এই রাসায়নিক বিক্রিয়া যেটাই দেয়া থাক সেটাকে সমতা করে নিতে হবে। সমতা না করলে কিন্তু অঙ্ক কোনো অবস্থায় মিলবে না। তাহলে দেখো তো, এখনো হাইড্রোজেন এখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখনো পানি উৎপন্ন করছে। এখানে অক্সিজেন আছে কয়টা? একটা। আর এখানে আছে কয়টা? দুইটা। তাহলে এই যে 2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন 2 দিয়ে গুণ দিয়ে দাও, হইলো? তাহলে এই যে আমার হয়ে গেল। ওকে, এবার আমি বন্ধন ভাঙবো। কিভাবে ভাঙি দেখো, E1 সমান হলো 2। তোমরা সবাই জানো যে হাইড্রোজেন হাইড্রোজেন কি বন্ড হয়? সিঙ্গেল বন্ড হয়। হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হয়। কেন মনে নাই? এই যে হাইড্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন শেয়ার করে এই যে একটা হাইড্রোজেন একটা সমযোজী অণু, অর্থাৎ এই যে একটা বন্ধন হয়। তাহলে দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন হয়েছিল, ঠিক কি না? তাহলে আমরা এবার এটা মুছে দিই। তাহলে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন কি লিখবো? সিঙ্গেল বন্ড। আচ্ছা, অক্সিজেন অক্সিজেন কি বন্ড হয়? ডাবল বন্ড। মনে রাখো, কেউ একজন বলো হাইড্রোজেন হাইড্রোজেনের মান কত? হাইড্রোজেন হাইড্রোজেনের মান কত? হাইড্রোজেন হাইড্রোজেন ওদের বলছিলাম, হাইড্রোজেন হাইড্রোজেনের মান 436। দেখো বল 436। কেউ একজন ক্যালকুলেটর নাও। অক্সিজেন অক্সিজেনের মান কত? 498। ভেরি গুড, 498। এখন এইটা গুণ করে যোগ করলে কত মান পাওয়া যাবে? ক্যালকুলেটর আছে কারো? দাও। 436 আর 872, 872 প্লাস 498, অর্থাৎ 2 0 9 8 7 16 17 1370 কিলোজুল। হ্যাঁ, 1370 কিলোজুল। 1370 কিলোজুল। তোমাদের বইতে একটা সমস্যা আছে, সেটা একটু দেখো। এখানে যেটা করে এরা মোল দেখে না, কিন্তু কথাটা হলো 1370 কিলোজুল পার মোল। আচ্ছা, এইটা হইলো আমার বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি। কার বন্ধন? বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, ঠিক কি না? আচ্ছা, বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি। এবার আমরা কি করব? উৎপাদের বন্ধন গড়ার শক্তি। এখন উৎপাদকে, এই যে আমার উৎপাদ না, তাহলে এই উৎপাদের এবার বন্ধন গড়বো। চলো দেখি। উৎপাদের বন্ধন গড়া শক্তি E2। কারণ E2 কত বলো তো? 2 অণু পানি নাকি? এটা হলো 2 অণু পানি। খুব ভালো করে দেখো,
এইখানে 2 আছে, এই যে 2, এই পানি আমি আগে এখানে ভেঙে দেখাই। এই পানির স্ট্রাকচার কেমন? একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, অ্যাটেনশন বেস, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন। এখন একটা অক্সিজেনের বন্ধন কত? ডাবল বন্ড, মানে একটা অক্সিজেনের তো বন্ড হলো দুইটা, আর একটা হাইড্রোজেনের বন্ড কত? সিঙ্গেল বন্ড। তাহলে এই যে দেখো তো এটা ঠিক আছে কিনা, এই যে ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে। অক্সিজেনের ডাবল বন্ড হইছে, এই যে একটা বন্ড, এই যে একটা বন্ড, হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড হইছে। তাহলে এখানে কয়টা OH এর বন্ড আছে? কয়টা অক্সিজেন? এই যে কয়টা বন্ড আছে? অক্সিজেন হাইড্রোজেন এই যে একটা, অক্সিজেন হাইড্রোজেন এই যে একটা, ঠিক না? তাহলে আমরা এখানে পানির বদলে দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ড লিখতে পারি কি পারি না? পারি কি পারি না? তাহলে এখানে কয়টা আছে? 2 দ্বিগুণে 4টা অক্সিজেন হাইড্রোজেন বন্ড, ঠিক কি না? এখন বলো তো অক্সিজেন হাইড্রোজেন বন্ড এর মান কত? 464। কত হয়? 4 4 16 6, 4 6 24, 25 কত? 1856 কিলো জুল। এত। তাহলে আমরা বন্ধন ভাঙার শক্তি এবং বন্ধন গড়ার শক্তি কি বের করতে পারছি? এবার ডেল এইচ এর মান আমার বের হয়ে গেছে। ডেল এইচ এর সূত্রটা হলো বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি। বন্ধন ভাঙার শক্তি কি ধরছিলাম? E1, আর এটা কত? E2। তাহলে এটা কত হয়েছিল? 1370 মাইনাস 1856 কত হয়? মাইনাস 498 দেখুন, 486 কিলোজুল। দেখো হয়েছে কিনা? তাহলে পানি ভাঙলে 1 মোল, অর্থাৎ এখানে তুমি কিলোজুল পার মোল দিতে পারো, কিলোজুল পার, অর্থাৎ 1 মোল পানি ভেঙে আমার এই পরিমাণ এনার্জি তৈরি হয়। তাহলে মোরাল অফ দা স্টোরিটা কি? চলো আমরা দেখি। যে হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা বিক্রিয়া আছে, সেখানে এখানে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়কের বন্ধন ভাঙছে, এই বিক্রিয়কের বন্ধন ভাঙছে, এর বন্ধন গড়ছে, বন্ধন ভাঙার এনার্জি বের করছি, বন্ধন গড়ার এনার্জি বের করছি। করার পর আমরা দেখছি যে দুইটার এনার্জি ডিফারেন্স হচ্ছে কত? কত? দুইটার এনার্জি ডিফারেন্স হচ্ছে 800, অর্থাৎ 486। অর্থাৎ এত পরিমাণ এনার্জি তৈরি হয়, এত পরিমাণ এনার্জি তৈরি হয়। ঠিক আছে, বুঝছো? কেউ কি আসছো যে বুঝো নাই? কিন্তু আসবে, এটা কিন্তু ট্রিপল স্টার। কত স্টার? এটা বিদেশি স্টার, এটা 5 স্টার। আচ্ছা, আমরা এবার যে প্রশ্নটা করব সেটা হলো, এখানে দেখো, এখানে বলছে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং 890 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়। তাহলে এটা কি? উৎপাদের সাথে প্লাস দিয়া তাপ আছে, এটা তাপ হারি না তাপ উৎপাদী? তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা কার মান বের করব? এখানে তো ডেল এইচ এর মান বের করে দেয়াই আছে, আছে না? এই যে এইটা কার মান? তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান না? n এ লেখা আর n এ লেখা একই তো, না? মাইনাস 890 কিলোজুল পার মোল, একই ভাবে না? এখানে নেগেটিভ মানে এখানে পজিটিভ, একই কথা। এখন এই প্রশ্নে একটু ব্যতিক্রম ধর্মী, এবং এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, যারা এই যে বার্ষিক পরীক্ষা দিবা অথবা এসএসসি দিবা, প্রত্যেকে দেখবা এই ধরনের একটা আসে, কিন্তু পরীক্ষায় আসবে, এটা আসবে। ডেল এইচ এর ম্যাথ প্রতি বছরই আসে, সুতরাং এটা ইম্পর্টেন্ট। এখন এইখান থেকে আসবে কি সেটা দেখ, যে উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এর বন্ধন শক্তি কত? মানে এই যে কার্বন ডাই অক্সাইডের ডাবল বন্ড, কার্বন অক্সিজেনের ডাবল বন্ডের ভ্যালু কত, এটাই তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা একটু অন্যরকম না? তাহলে চলো আমরা করি। তাহলে প্রথম কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা আমরা আবার লিখব। কি লিখব? যে মিথেন তুলবো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, এবং ডেল এইচ এর মান কত হয়? মাইনাস 890 কিলোজুল পার
মোল। এইভাবেও দেখাচ্ছে কথা, এভাবেও দেখে একই কথা। কথা কি বুঝতে পারছো? এখন এইখানে দেখো তো আমার বিক্রিয়ার কি ব্যালেন্স আছে কিনা, সমতা আছে কিনা? সমতা আছে না, কোথায় সমতা আছে? অক্সিজেন এখানে দুইটা, অক্সিজেন এখানে তিনটা হয়ে গেছে। কয়টা হয়েছে? অক্সিজেন তিনটা। এখন আমি যদি এখানে পানির আমি 2 অণু দিই, তাহলে হাইড্রোজেন হয়ে যায় কয়টা? এখানে 2 দেওয়া দাও তো, তাহলে হাইড্রোজেন কয়টা হয়? 4টা। এখানে হাইড্রোজেন 4টা আছে, কার্বন একটা আছে, অক্সিজেন 2টা আছে। অক্সিজেন 2টা আর 4টা না, 2টা আছে। কি হলো? অক্সিজেন এখানে আছে কয়টা? এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখো হয় কিনা? হয় কিনা? এই যে দেখো মোট অক্সিজেন হলো কয়টা? 2 দ্বিগুণে 4। এখানে অক্সিজেন কয়টা আছে? তাই তুমি কোন দিকে চাইছো? ওইদিকে পড়াইতেছি। তাহলে এদিকে দেখো, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? 4টা। এখানে কয়টা আছে? 4টা। কার্বন এখানে একটা আছে। হাইড্রোজেন কয়টা? 4টা আছে। ব্যালেন্স হইছে? কথা বুঝছো? এবার আমার কাজ কি? এবার কাজ হচ্ছে এই বিক্রিয়কের বন্ধন ভাঙা আর উৎপাদের বন্ধন গড়ার শক্তি বের করা, ঠিক কি না? তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, চলো আমরা এক পেজেই করি। বিক্রিয়কের বন্ধন ভাঙা শক্তি E1 কত? মিথেন এবং 2 অণু অক্সিজেন, ঠিক কি না? খুব ভালো করে দেখো, মিথেনের স্ট্রাকচার তোমরা জানো, কেন্দ্রে থাকে কার্বন, 4 ঠ্যাঙালা, 4 ঠ্যাঙালা কার্বন, ঠিক কি না? কার্বনের যোজনী 4, আমরা দুষ্টামি করে বলি ঠ্যাং। 4 ঠ্যাঙালা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে। তাহলে এর স্ট্রাকচারটা এইরকম, কার্বন 1 2 3 4, আমরা বুঝাই করি আস্তে আস্তে। এই যে আর এখানে 2 অণু অক্সিজেন, ঠিক কি না? বুঝতে পারছো? এখানে দেখো তো কয়টা কার্বন হাইড্রোজেন বন্ড? 4টা। 4 ইনটু কার্বন হাইড্রোজেন বন্ড বলো, ইনটু অক্সিজেন বন্ড বলো, বন্ডিং ভ্যালু বলো 14। কার্বন হাইড্রোজেন কত? 414। গুণ দাও একজন, 498 কত হয়? কত হয়? 1656। কিভাবে 1656 হয়? হ্যাঁ, এই সবটা গুণ করলে যোগ করলে 1656 হয় কত দিন? 2652 এত কিলোজুল। তাহলে এটা হলো বন্ধন ভাঙার শক্তি, ঠিক কি না? একটু বোঝো না কেউ আসো? সত্যি কথা বলবা, মিথ্যা কথা পাপ। হ্যাঁ, আর যে বেশি মিথ্যা বলে সে হলো কি? মিথ্যুকের বাপ। পাপে পাপ, পাপে পাপি, পাপে বলে কি জানি কয়, পাপে চিংগাম। আচ্ছা, এবার হলো উৎপাদের বন্ধন করা। দেখ, এই দেখো উৎপাদের বন্ধন করা শক্তি E2। উৎপাদ কে ছিল? কার্বন ডাই অক্সাইড, পানি, ঠিক কি না? কার্বন ডাই অক্সাইড এবং পানি। এখন পানি কয়নো ছিল? এই যে হয়ে গেল বন্ধু, এই যে 2 অণু পানি ছিল না? চলো আমরা এই যে 2 অণু পানি দিই, ওকে? ঠিক কি না? এই যে স্ট্রাকচারটা E2 তে কার্বন ডাই অক্সাইড, আমরা এখানে দেখি একটা কার্বনের সাথে 2টা অক্সিজেন। তাহলে আমরা সবসময় একটা কথা তোমাদের বলে আসছি যে একজনের সাথে যদি 2 জন থাকে তাহলে 2 পাল্টা টানাটানি করবে, লিনিয়ার স্ট্রাকচার হবে কি? লিনিয়ার মানে সরল রৈখিক। আর একজনের সাথে যদি 3 জন থাকে তাহলে তার স্ট্রাকচার কেমন? ট্রায়াঙ্গেল, পিরামিড আকার, ত্রিভুজ আকৃতি। একজনের সাথে 4 জন থাকলে কেমন হয়? টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়, 4 তলকীয়। তাহলে এখানে লিনিয়ার হবে, অর্থাৎ কেমন হবে একটু দেখো। এই মাঝখানে কে থাকবে? কার্বন। যে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যায় কম এবং জারণ সংখ্যা বেশি সে থাকে কেন্দ্রে। তাহলে এই বেটা অক্সিজেন, এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড। আমি যা বলতে চাই তা হলো এই কার্বনের 4 ঠ্যাং হয়েছে কিনা? এই যে 1 2 3 4 ঠ্যাঙালা কার্বন। অক্সিজেনের ডাবল ঠ্যাং মিলছে? 4 যোজনে বুঝাই দিছি। দ্যাটস ভেরি ফাইন। এখন আসো একটু আগে আমরা পানির স্ট্রাকচার দেখি নেই। পানি
পানি পানি, তাহলে এই যে পানি পানি কেমন, অক্সিজেন এই যে এরকম, ঠিক কি না? কথা কয় না? তাহলে আমি এখানে লিখবো কার্বন অক্সিজেনের কয়টা বন্ড আছে, এই যে একবার, এই যে আরেকবার, দুইটা, তাহলে 2 ইনটু কার্বন অক্সিজেন, ঠিক কি না? লিখতে পারি কি না তন্নি? লিখতে পারি। আর এখানে আমরা দেখো এখানে আছে 2, এই 2 এই যে 2 এই যে, আর এখানে আছে দুইটা OH, ঠিক কি না? তাহলে এখানে লিখবো কি 2 ইনটু OH, বুঝাইতে পারছি? তাহলে এখানে মোট কয়টা হবে, তাহলে 2 ইনটু কার্বন, এই যে দেখো এই যে কার্বন অক্সিজেন, এই বন্ড ভ্যালুই আমি বের করব নাকি, এই বন্ড ভ্যালু বের করব না? আর এইখানে আছে কত, 4 ইনটু OH এর মান কত, 464, ওইটুকু গুণ করলে এইটুকু গুণ করলে কত হয়, বিভাজন বলো হবে যে 2 ইনটু, পুরাটাকে আমি বললাম এই কার্বন অক্সিজেনের বন্ডের মানই তো আমি বের করব, এই বন্ধন তো নাই, 1856, এইবার আসো, এই অঙ্কটা তো তোমাদের নতুন নতুন শেখাচ্ছি না, যারা টেনে একবার শিখছো তাদের তো শিখেছি, তোমাদের পার্সোনালি শিখেছি এই চ্যাপ্টার। হ্যাঁ, তারপরে এই যে এই চ্যাপ্টারটা যারা একদম নতুন নাই তারা একটু খেয়াল করো কি বলছে, খেয়াল করো। এটা হলো কি E2, জিয়া তোমার কি ঘুম আসছে, মন খারাপ, আচ্ছা এদিক দেখ, তাহলে আমরা জানি ডেল H কত, E1 মাইনাস E2, এর এই সমান কত, E1 মাইনাস E2, E1 কত বের হইছে, একটু পাশের বাসার ভাবির খবর নেই, এই যে পাশের বাসার ভাবি সবসময় খালি গুড়তামি করে, পাশের বাসার ভাবিরা কি করে, স্টুডেন্টের জীবন অশান্তিময় করার জন্য সবচেয়ে দায়ী হলো পাশের বাসার আন্টি, ঠিক, আর বয়স্ক মানুষের জীবনে অশান্তি করার জন্য হলো পাশের বাসার ভাবি। ওই পাশের বাসার ভাবি আইসা কয়, ভাবি জানেন আমার জামাই পেয়ে দিছে, শোনো তাহলে আমরা এবার দেখবো, তাহলে আমরা দেখলাম যে এই যে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, এটা হলো কি বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি কত, 2652, মনে রাখো, তাহলে এটা কত 2652 মাইনাস এই E2 কত, 2 ইনটু CO, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর প্লাস 1856, ঠিক কি না? এটা হইছে। আচ্ছা এবার আমরা একটু এই সাইডে একটু খেয়াল করো, আবার কথাটা কি পরিমাণ বিখায়া পুরুষ মানুষ যখন মহিলার সুরত হয় তখন এরকম কথা বলে, কেন শিখাবা, তুমি কি পারো যে অল শিখাও, কেন ক্লাসের মধ্যে তুমি শিখাও, এখানে ডেল এইচ এর মান হচ্ছে 890, প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে এই যে দেখো আমরা এই পাশে সাইন নোট করি যে মাইনাস 890, এটা কার মান, এই যে ডেল এইচ এর মান, সমান এই পাশে কত আছে 2652 মাইনাস এই যে মাইনাস দিয়ে গুণ দাও 2 ইনটু কত কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তারপরে কত মাইনাস এই 2 দিয়া নাইট্রোজেন গুণ নাই কত 1856, বুঝছো না বোঝো না, এই যে এই পাশে নিয়ে আসো, তাহলে 2 ইনটু কার্বন অক্সিজেন ডাবল বন্ড, ওই পাশে কি আছে আরেক বেয়াল, আর উপরতে এখানে করে দিচ্ছি না, এখানে কত 2652 মাইনাস 1856, এটা উপরে গেলে প্লাস 890, এবার দেখো কত হয় বল, 2 ইনটু কার্বন অক্সিজেন, দেখো এই যে 2652 যোগ 890 মাইনাস 1856 কত হয়, 2652 যোগ 890 মাইনাস 1856, 1686 মানে 1686, বা কার্বন অক্সিজেন ডাবল বন্ড হবে 1686 মাইনাস ভাগ 2, অতএব কার্বন অক্সিজেন কত কত হবে 843 কিলোজুল, ঠিক না, 800 কিলোজুল পার মোল, অর্থাৎ এখানে 1 মোল ভাঙবে এত কিলোজুল থাকবে। তাহলে আমরা এখানে কি দেখলাম
যে আমার বের করতে হইলো কি কার্বন অক্সিজেন, তাহলে কার্বন অক্সিজেন বের করতে পারছি। আমার যদি কার্বন অক্সিজেন না দিয়া, আমাদের যদি কার্বন অক্সিজেন না দিয়া এর যে কোনো একটা বের করতে বলতো, আমি পারতাম কি না? যদি আমারে বলতো অক্সিজেন হাইড্রোজেন, আমারে বলতে পারতো না অক্সিজেন হাইড্রোজেন, আমারে বলতে পারতো না অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, অথবা আমারে বলতে পারতো কার্বন হাইড্রোজেন। তাহলে বেহায়াদের এরকমই চরিত্র। টিচার যখন পড়ায় বেহায়ারা তখন ফুসফুস করে, এটা তো বেহায়া। তাহলে আমরা কি বুঝলাম যে এই অঙ্কটা তোমাদের ডেইলি এসে যত ম্যাথ আছে তার মধ্যে এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে রাখবা এটা হচ্ছে একটা দহন বিক্রিয়া। কি বিক্রিয়া? পলিথিন পোড়াইলে এই ধরনের বিক্রিয়া হয়। অর্থাৎ এটা মিথেন পোড়াইছি। মিথেন মানে কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অক্সিজেনে পোড়াইলে সেখানে পানি হয় আর কার্বন ডাই অক্সাইড তাপ হয়। এখন তুমি যদি পলিথিন পোড়াও, পিভিসি পোড়াও, যা মন চাই তাই পোড়াও, তুমি কোনো কিছু পোড়াইলে সেখানে তাপ হয়, সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক কি না? তাহলে এই যে মিথেন, তুমি যদি এখানে মিথেন না পোড়াও, ইথেন পোড়াও, প্রোপেন পোড়াও, বিউটেন পোড়াও, মানে রান্নাঘরে গ্যাস পোড়াও, এই সব কিছু পোড়াইলেই কিন্তু এরকম সেম সেম বা ডিফারেন্ট, অর্থাৎ এইরকম সেম সেম তাপ উৎপন্ন হবে এবং সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে ডেলএইচ এর ম্যাথ করতে পারবা? ডেলএইচ এর ম্যাথের সাথে যদি এই ধরনের ঘুরাই দেয়, আমরা ডেলএইচ এর ম্যাথে ডেলএইচ এর মানও বের করতে পারবো, অথবা যদি কোনো একটা বন্ধন বের করতে বলে, কোনো একটা অণুর বন্ধন শক্তি বের করতে বলে, তাও আমরা করতে পারবো, ঠিক কি না? ঠিক আছে, ওকে। কোনো কোশ্চেন আছে? বলো। কোথায়? সেকেন্ড লাইনে থাকবে। সেকেন্ড লাইনে কি ডাউট এনে? এখানে এই যে মিথেন, এই মিথেনের স্ট্রাকচার যখন সমযোজী বন্ধন পড়াইছি, চিকুল বাইরে পড়াইছি, এই যে একটা কার্বন, এই কার্বনের সাথে চারটা হাইড্রোজেন মিলা একটা সমযোজী বন্ধন তৈরি হয়। তাই এখানে কার্বন হাইড্রোজেন বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা। আর এই যে অক্সিজেন দুইটা, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড দুই, এই তো এখানে নো ডাউট। ওকে, আর কিছু? ধন্যবাদ সবাইকে। এবার তোলো।